হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইফ রিলেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা শুরু করতে করতে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি। তোমরা ভিডিওটা দেখছো সেজন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, কিন্তু তোমরা দেখছো ঠিকই, কিন্তু ভিডিওটা লাইক করতে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাচ্ছ। তাই একটু মনে করিয়ে দিলাম, ভিডিওটা দেখে একটু লাইক আর সাবস্ক্রাইব করলে পরে ভিডিও করার এনার্জিটা আরও বেশি করে পাই। তাই প্লিজ তোমরা কিন্তু ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। সকাল থেকে একদম ঘুম ভাঙছে না বোঝো, দেখো না মোটামুটি ঘুমিয়ে খাবারটা খাচ্ছে মনে হচ্ছে। সে কখন দিয়ে ডাকছি উঠছেই না কিছুতে। তো বিছানার চাদর এগুলোকে ভাঁজ করে নিলাম, মানে গুছিয়ে নিলাম, যেগুলো গায়ে দিই সেগুলো। তো তখনও দেখছি শুয়ে রয়েছে, ব্রাশ করে এসে আবারও শুয়ে রয়েছে। ওর আজকে কিছুতেই ঘুম ভাঙছে না। যাই হোক, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েছে, এবার টিফিনটা ভরে দিই আর জলের বোতলগুলো সব ব্যাগে ভরে দিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও একটু শুয়ে পড়ে। আর আজকে খাইয়ে দিয়েছি চিড়ে দই দিয়ে মাখিয়ে। তো আজকে দেখি 11:30টার সময় ছুটি হওয়ার কথা, তাড়াতাড়ি চলে আসবে, অসুবিধা কিছু নেই। তো চলো এবার ওকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে ফেলি। 8:30 দিয়ে স্কুল স্টার্ট হয়, 8টার সময় বাড়ি থেকে বেরোয়, 8:45টার সময় রেডি হয়, মানে হওয়ার জন্য ওঠে। 7:30টার মধ্যে খাওয়া কমপ্লিট করে একটুখানি আবারও হুড়োহুড়ি করে বাবার সাথে, তারপরে নয় একটুখানি শুয়ে থাকবে, এইসব করে তারপরে স্কুলে যায়। তো এদিকে আজকে পিটি আছে, যেহেতু আজকে হোয়াইট ড্রেস, তাই পুরোটাই হোয়াইট। আরে একদিনেই যেহেতু হোয়াইট ড্রেস, একদিনে এত নোংরা করে বাড়ি ফেরে, মানে বলার বাইরে। আর যেহেতু পিটি এসব থাকে, তো মাঠে একটুখানি দৌড়াদৌড়ি খেলাধুলা এইসব করতে পারে, আর ব্যাস তাহলে তো হয়েছে। পুরো একেবারে মানে জুতো মোজা থেকে শুরু করে জামা মোটামুটি সবই একদম কিছুটা হলেও কালো করে নিয়ে তারপরে ফেরে। ব্যাস তারপরেই আমাকে সাবান দিয়ে এগুলো ভালো করে ঘষে একদম মোজা থেকে জুতো থেকে জামা কাপড় থেকে সব একদম পরিষ্কার করতে হয়, সবই তো ধুয়ে দিতে হয়। আর ও স্কুলের জন্য বেরিয়ে গেছে। এবার স্কুলে বেরিয়ে যাওয়ার পর আমার যে ঘরের কাজগুলো থাকে সেগুলোও দেখো স্টার্ট করে দিয়েছি। কয়েকদিন আগেই ঝুল ঝেড়েছি, ঘর পুরো ডিপ ক্লিন করেছি ঠিকই, তো যেহেতু এখনও পুজো আসতে কয়েকদিন বাকি আছে, তাই জন্য একদম নোংরা করাই চলবে না, তাই মানে যাতে পুরোটাই মনে হয় পরিষ্কার লাগে পুজো আসলে পরে। তাই জন্য দেখো না সেইভাবে নোংরা পড়েনি, তাও একটুখানি ঝাঁটা দিয়ে চারিদিকটা একটুখানি বুলিয়ে দিচ্ছি, যে কোথাও যদি একটু নোংরা পড়ে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। উপর থেকে দেখে তো চকচক মনে হয়, কিন্তু এদিকে ভেতরে যে কত নোংরা থাকে তার তো ঠিক নেই। মানে এদিক ওদিক করে খাটের নিচে তো প্রচণ্ড ঝুল পড়ে। আর যেহেতু বক্স খাটের নিচটা পরিষ্কার করতে খুবই কষ্ট হয়, এমনি খাট থাকলে পরে বেশ ঢুকে পরিষ্কার করা যায়, আর বক্স খাট থাকলে পরে ঝুল নোংরা পরিষ্কার করতে খুব অসুবিধা হয়। সেই ঝুল ঝাড়ু ঢুকিয়ে পরিষ্কার করতে হয়, মানে বিরক্ত লাগে। আর কি করা যাবে, পরিষ্কার তো করে রাখতে হবে, নয়তো যত পরিষ্কার রাখবো ততই ভালো, আর নোংরা থাকলে পরে নিজেদেরই দেখতে খারাপ লাগবে। তো চলো এবার বিছানাটা গুছিয়ে নিই। আর দেখো প্রতিদিন তো আমাদের আর ঘর ডিপ ক্লিন করা সম্ভব না, যতটা পারি উপর দিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। শুধু তো এই ঘর পরিষ্কার করলে পরে হবে না, সংসারের হাজারো কাজ আছে। জামা কাপড় কাচা, ছেলেকে স্কুলে পাঠানো, তার টিফিন করা, সবার খাবার রেডি করা, মানে রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কিছুটা তো একদিকে পড়ে থাকলে তো আর আমাদের হবে না। আসলে সারাদিন মেয়েদের কিন্তু কত কাজ করতে হয় বলো, কিন্তু এত কাজ করেও কিন্তু কারোর কিন্তু চোখে পড়ে না যে এত কাজ করতে হয়, মানে মনেই হয় না যে তারা কোনো কাজ করছে। ধরো রান্না বান্না করে মুখের কাছে খাবারটাও দিতে হয়, সেই থালা বাসনটা নিয়ে গিয়ে আবার মেজে আনা, ধুয়ে আনা, সমস্তটাই কিন্তু ঘরের গৃহবধূরাই করে। তারপরেও তাদের কোনো কাজ কারোর চোখে পড়ে না। কতটা অসহায় বলো তো, কিন্তু অসহায় হলে পরে কী হবে, আমাদের কাজ তো আমাদের করতেই হবে বলো। আর এক একজনের সংসারে কাজ করার ধরনও কিন্তু এক এক রকমের হয়ে থাকে, সবারই সংসারে নানানভাবে সে তার কাজ গুছিয়ে নেয়। আর আজকেও দেখো সকালবেলা বেশ মেঘলা হয়ে রয়েছে। আগের দিন তো বৃষ্টি হয়েছে, বিকেলের দিকে বৃষ্টি হয়েছে অল্প স্বল্প, তবে কি ওই যে অতিরিক্ত ঘাম হচ্ছিল, কষ্টকর গরমটা ছিল সেটা কমেছে, কিন্তু বাইরেটা বেশ ঠান্ডা রয়েছে, হাওয়া দিচ্ছে আর ঠান্ডা রয়েছে, আর যত গরম যেন ঘরের মধ্যে। তো আজকে সকালবেলা উঠেও দেখছি বেশ ওয়েদারটা মেঘলা হয়ে রয়েছে, তো ভালোই হয়েছে। এইরকম থাকুক, খুব যে অজোরে বৃষ্টি হয়ে চারিদিকে বন্যা না করে দিলে পারেই হবে, আর ওই যেন কষ্টকর গরমটাও না পড়ে, তাহলে পরে কাজ করেও একটু শান্তি পাওয়া যায়।
আজকে দেখো মনোজের পরোটা খাওয়ার ইচ্ছা হয়েছে সকালবেলা, তো আমাকে আবার বানাতে বলছিল। তো আমি বললাম একটু আগে আগে বলতে হয়, পরোটা এসব করতে আমার অনেকটা সময় লাগে, বেশ জুত করে করতে হয়, তো ওই জন্য। তো বললো না ঠিক আছে, তোমাকে বানাতে হবে না, কিনেই নিয়ে আসছি। তাই কি করেছে, হুগলি স্টেশনের ওখানে একজন খুব সুন্দর পেটাই পরোটা করে, সকালবেলা দেখো একদম খাওয়ার কি তরিজুত। হুগলি স্টেশনে চলে গেছে পেটাই পরোটা আনতে, আর তার সাথে তরকারি আর হচ্ছে পান্তুয়া ছিল। তো ভালোই খেলাম, সকালে জলখাবারটা ভালোই হয়েছে। তো এখন দুপুরবেলার রান্না নিয়ে আবার চলে আসলাম, রান্নাঘরে চলে আসলাম। আগে ভাতটা বসিয়ে দেবো। আমাদের বাড়ির আশেপাশেও পেটাই পরোটা পাওয়া যায়, তবে হুগলি স্টেশনের ওখানে যে পেটাই পরোটাটা পাওয়া যায় সেটা খুব সুন্দর খেতে হয়, একদম নরম থাকে, আর তার সাথে তরকারিটাও খুব ভালো থাকে। আর একদিন খেয়েছে, খেয়েই ব্যাস মুখে লেগে গেছে, ওর নাকি ওটাই ভালো লাগে। আর আগে যেটা খেত, মানে বাড়ির আশেপাশে যেটা খেত, সেটা নাকি এখন আর ভালো লাগে না, তাই ওখান থেকে গিয়ে নিয়ে এসছে। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে সব কিছু সবজি দিয়ে একটা তরকারি বসিয়েছি। উচ্ছেও দিয়েছি আজকে, জানো তো, অন্যান্য দিন উচ্ছেটা দিই না, তো আজকে উচ্ছেও দিয়েছি। একটুখানি ভালো করে ভেজে নিয়েছি, খেতে কিন্তু ভালো লাগে, একদম তেতো থাকে না। উচ্ছের এরকম ঝোল পাতলা বেশ ভালো লাগে। বিনস, তারপরে গাজর, বেগুন, আলু সব কিছু দিয়ে একটা পাতলা ঝোল করলাম। আর এই নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে এর মধ্যে পেঁপেও দিয়েছি, আবার থানকুনি পাতাও দিয়েছি। তবে বড়ি দিতে যাচ্ছিলাম, তো দেখলাম বড়িগুলো সব নষ্ট হয়ে গেছে, বড়িটা আর দেওয়া হয়নি। বড়ি দিলে পরে আরও ভালো লাগতো খেতে। তো বিশেষ করে ওইটা করা হচ্ছে পুজোর জন্য। যেহেতু দেখো ইলিশ মাছ করছি, তো ইলিশ মাছের গ্রেভিটা ওকে আর দেবো না, যেহেতু পোস্ত মানে সর্ষে এসব থাকে, তো অম্বল হবে, এসব হওয়ার ভয় থাকবে। তাই জন্য ভাবলাম যে ওকে আর ওই গ্রেভিটা দেবো না, শুধু মাছটা তুলে দেবো আর ওই ঝোলটা দিয়ে মাখিয়ে দেবো। আর যেহেতু সব পুষ্টিকর জিনিসই রয়েছে, পেটের পক্ষেও ভালো হবে সব কিছু। আর ওদিকে প্রথমে 2 পিস মাছ ভেজে নিয়েছি, শ্বশুর মশাইয়ের জন্য আর শাশুড়ি মায়ের জন্য। ওনারা তরকারি খাবেন না, বললো ভাজা খাবে, তো 2 পিস মাছ ভেজে নিয়েছি। আর এখন 3 জনের জন্য এই যে এখানে মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি। বেশ ঘন ঘন ইলিশ মাছ খাওয়া হচ্ছে, আসলে এই সময়টাই তো একটু কম দামে পাওয়া যায়। এরপরে পুজো চলে আসলে পরে ব্যাস মাছের দাম তো, বিশেষ করে ইলিশ মাছ এইসবগুলোর তো দাম বেড়ে যাবে, আর তখন দেখবে আলে কালে খাওয়া হবে, খুব একটা খাওয়াও হবে না। সেই জন্য এখন চুটিয়ে একটু খেয়ে নিই ইলিশ মাছ। তো এদিকে ইলিশ মাছটা হয়ে গেছে, নামিয়ে নিই। আর পিসগুলো বেশ আজকে বড় বড়, তো বেশি বড় বড় মাছ আবার শ্বশুরমশাই আর শাশুড়িমা খেতে পারে না, বলে মাছ আমাদের শেষই হয় না। আসলে ওনারা না তরকারি খুব একটা বেশি ভালোবাসে না, বেশি তরকারি, অল্প তরকারি এসব দিয়ে খেতে ভালোবাসে। মানে পদে পদে অনেক রকম হবে, কিন্তু অল্প অল্প নিয়ে খাবে। তো বললো যে আমাদের জন্য ছোট যে 2টো মাছ আছে সেই 2টো ভেজে দেবো, বড় মাছ আমাদের জন্য করে দেবে না। তো তাই করে দিয়েছি, আর আমাদের জন্য বাকি 3টে তরকারি করলাম। আরও রয়েছে ফ্রিজে রাখা, ওটা অন্যদিন ভাজা এসব কিছু খেয়ে নেওয়া হবে। তো ওইদিকে দেখো রান্না কমপ্লিট করে এবার ওভেনটাও পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা এবার পরিষ্কার করে নেবো। আর এদিকে রান্নার বাসনটা তো আগে মেজে নিয়েছি, মানে রান্নাটা কমপ্লিট করে আগে মেজে নিয়ে তারপরে এই যে ওভেনটা মুছে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর একদম ভুলো না কিন্তু লাইক করতে, সাবস্ক্রাইব করতে। আর চলো আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।